গাছে গাছে ঝুলছে থোকা থোকা আম, যা দেখে অবাক অনেকেই। শীতকালে গ্রীষ্মের আম চাষ করে লাভবান হচ্ছেন দিনাজপুরের এক উদ্যোক্তা। বলছেন বাজারে চাহিদা থাকায় দামও মিলছে বেশি। গাছে গাছে ঝুলছে থোকা থোকা আম। গ্রীষ্ম নয়, শীতকালে মিলছে মধুমাস জ্যৈষ্ঠের এই ফল। দিনাজপুর বিরলের লক্ষ্মীপুর গ্রামে আবাদ করেছেন কৃষি উদ্যোক্তা মমিনুল ইসলাম। উদ্যোক্তা বলছেন ভরা মৌসুমের চেয়ে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে অসময়ের আম। রপ্তানির আদেশও পাচ্ছেন বেশ। 10 থেকে 12,000 14,000 টাকা মন বিক্রি করতেছি। তাহলে এখানে আমার নিশ্চয়ই একটু বীজ খরচ বেশি হবে, বা সার বেশি হবে, লোক খরচ বেশি হবে, পাহারাদার বেশি হবে। আরেকটা জিনিস, এখন যে আমার আমটা আছে, যেটা আমার আম পিছনে ঝুলতেছে, এই আম আমি রমজান মাসে পাবো, আশা করি 16,000 টাকা মন পাবো। গরমের দিনের আম শীতে ফলনের খবরে দেখতেও আসছেন অনেকেই। 12 মাসি কাটিমন জাতের আম চাষের পরামর্শও নিচ্ছেন কেউ কেউ। দেখে মোটামুটি অনেক ভালো হলো। আমও হচ্ছে খুব অনেক বেশি, সিজনের চেয়েও বেশি। এই জন্য আমরা দেখতে আসি, আসার পরে চিন্তা করতেছি আমরাও লাগাবো। 12 মাস আম ধরছে, 12 মাস খাওয়া যাচ্ছে, মাইজও খাচ্ছে, বিক্রিও আছে। প্যাকেট করতেছি, আর প্যাকেট করার কারণে কিন্তু বাগানে খুব বেশি একটা বালাইনাশক স্প্রে করতে হবে না। আর প্যাকেট করলে আমটা কালারটা খুব সুন্দর আসে। কৃষি উৎপাদনে উদ্যোক্তা ও তরুণদের এমন ইতিবাচক সাড়ায় খুশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মকর্তা বলছেন 12 মাসি আম আবাদ বৃদ্ধিতে কৃষকদের দেওয়া হবে সব ধরনের সহায়তা। অনেকেই পুরনো বাগান, আম্রপালি জাতের আমের বাগান, সেটাকেই কলমের মাধ্যমে পরিবর্তন করে সেটাকে কাটিমন জাতের বাগানে রূপান্তর করতেছে, সেখানেও ভালো ফল পাওয়া যাচ্ছে। আবার অনেকে নতুন করেও বাগান করতেছে। এভাবে আমের চাষটা এই জেলায় বৃদ্ধি হচ্ছে। মমিনুল ইসলামের বাগানে কাটিমন জাতের আম গাছ আছে প্রায় 3000, সবগুলোতে ঝুলছে পরিপক্ক আম। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।